আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার এক ভাই আমারে কমেন্ট করছে, ভাই আমি ষাঁড় গরু দিয়ে শুরু করুম, কত টাকার ভিতরে এবং কি কতদিন লালন পালন করুম, এই কথাটা উনি জানতে চাইছে আমার কাছে। তো ভাই, আমার যেটা মত, আমি যেটা বুঝি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আশা করি আপনাদের শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুক, আমি দোয়া করি। আর আপনারা ভিডিও দেখার কারণে আমার আমার অনেক ভালো লাগে। আমার ভিডিও বানানোর একটা ভালো লাগা কাজ করে। আমি সবসময় ভিডিও বানাই, আমি আপনাদের উদ্দেশ্যে কথাবার্তা বলি। তো ভাই, যে ভাই আপনারা কমেন্ট করছেন, ভাই আমি কি কোন জাত কোন কোন কত বয়সের গরু লালন পালন করুম, কত টাকার ভিতরে কতদিন পালম। তো ভাই আপনারা আমি বলতেছি, ভাই আমি মনে করেন আমি যেটা বুঝি, আমি যেটা বুঝি, আপনারা দুই দাঁতের গরু, হ্যাঁ দুই দাঁতের গরু কিনবেন। আপনারা দেখা যাইতেছে 70 থেকে 1 লাখ টাকার ভিতরে গরু কিনবেন। গরুগুলা হইতে হইব করস। হ্যাঁ ভাই, আমি এই যে যারাই গরু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আপনারা দুই দাঁতের গরু কিনবেন, মানে ছোট বাছুর কিনবেন না। আমার এখানে কিন্তু ছোট বাছুর আছে, কিন্তু ওইটা দেখে আপনারা বলতে পারেন, তাই আপনি কেন ছোট বাছুর পালেন? ঠিক আছে ভাই, আমি ছোট বাছুর কিনছি। আমি মনে করেন কিনছি, আমার গাবি আসলো, আমি গাবি কিনছি, গাবির লগে বাছুর দুই একটা আসলো, এখান থেকে ছোট বাছুর আমার এখানে আছে। তো ভাই, আমি ঈদের জন্য আমি এই যে এই দেশি টাইপের গরু কিনছি। হ্যাঁ, আপনারা মনে করেন যারা যারা গরু লালন পালন করবেন, তাদের একটা উদ্দেশ্য থাকবো, দেখা যাইতেছে আপনারা মোটা তাজা করার জন্য। বাস ওই কখন ঈদ আসবো না, ওই চিন্তা ভাবনা করে গরু লালন পালন করবেন না। যখন ঈদ আসবো তখন মনে করেন নিজে নিজে 2 সাইডে 10টা 5টা যাই পালেন, ঈদের ভিতরে তো একটা বেচবেনি, একবার তো বেচবেনি। মনে করেন এমনি সারা বছর আপনারা গরু লালন পালন করে কিনবেন বেচবেন। আপনার একটা গরু সর্বোচ্চ 4 মাস, হ্যাঁ 3 থেকে 4 মাসের ভিতরেই ওটার পর্যাপ্ত পরিমাণ খানা, পর্যাপ্ত পরিমাণ মনে করেন ওটার সেবা টেবা খেজমত কইরে যত্ন কইরে মনে করেন এটার লালন পালন করবেন। দেখবেন ওই 4 মাসে মনে করেন আপনি যদি ওটার পিছনে 30,000 খরচ করেন পার গরুতেই, হ্যাঁ, বা পার গরুর উপর যদি আপনি 30,000 টাকা খরচ করেন, আপনার একটা গরু কমসে কম 60-70 হাজার টাকা আসবো। দেখা যেতেছে আপনি 10টা গরু লালন পালন করতেছেন, আপনার একটা গরু যদি 70,000 টাকা আপনি বাইরে আসে, আপনি কিনেন যদি 1 লাখ টাকা, 1,70,000 টাকা বেচেন কি 80,000 টাকা বেচেন, আপনি মনে করেন আপনার 30 থেকে 40,000 খরচ হলো, আর তো 40,000 টাকা রয়ে গেল। দেখা যেতেছে আপনি 4 মাস পরে 10টা গরুতে আপনি 4 লাখ টাকা লাভ পাইতেছেন। এই হলো হিসাব। দ্বিতীয় কথা ভাই, আপনারা যারা গরু লালন পালন করবেন, করস গরু কিনবেন, আপনারা মাংসর লিগা করস। আর যদি কখনো মনে করেন ঈদের জন্য গরু কিনেন, ঈদের জন্য গরু লালন পালন করার গরু হইলো একটু মনে করেন আমি কিনছি হলো ঈদের জন্য, ঈদের ভিতরে বেচার একটা চিন্তা ভাবনা নিয়ে। এই গরুগুলো আপনার ঈদের ভিতরে হাটে এগুলো নিয়ে বসে থাকা লাগে না। এগুলো নেওয়ার লগে লগে 10,000 5,000 বেশিতেই বেচা যায়। তারপর মনে করেন একটু ছোট, হ্যাঁ সবাই এগুলো কোরবানি দিতে পারে। অনেক বড় গরু মনে করেন ঈদের জন্য না, দেখা যাইতেছে আপনারা অনেক বড় গরু পালবেন হইলো দেখা যাইতেছে মাংসর লিগে, দেখা যাইতেছে এক এক থেকে 1.5 লাখ টাকার ভিতরে কিনবেন, ও 4 মাস 3 মাস পালার পরে ওটা দেখা যায় 2.5 লাখ 2 লাখ টাকার ভিতরে কোনো একটা অনুষ্ঠান হইলে, কোনো একটা মনে করেন দেখা যাইতেছে ভালো একটা বিয়ের ভিতরে 2-2.5 লাখ টাকার গরু একটা কিনে নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা লালন পালন করবেন গরু, ওই ভাইদের বলতেছি, ভাই আপনারা ফার্স্টে গরু যখন ক্রয় করবেন, যখন কিনবেন, তখন আপনি গরু নগের চিপার ভিতরে ঘাও আছে নাকি, মনে করেন নগের চিপার ভিতরে ঘাও আছে নাকি, গরুর চোখগুলো টলটল আছে নাকি, গরুর গলার ভিতরে কম্বলটা বড় আছে নাকি, এগুলা সর্ব জিনিস দেখার পরে গরুর পশম দাঁড়াই না আছে নাকি, পশম দাঁড়াই না থাকলে ওটার ভিতরে জ্বর আছে, ওই গরুর সমস্যা আছে, এটাও বলে দিলাম।
গরুর পশমগুলো তেল আছে নাকি আপনারা সব দিক দিয়ে দেখার পরে আর একটা বিষয় দেখবেন, আপনারা চামড়াটা দেখবেন একবারে পাতলা আছে নাকি, পাতলা মোটা চামড়ার গরু ওগুলো বেশি সুবিধা না, ওগুলো মাংস বেশি লাগে না। এরপর পাতলা চামড়ার গরু কিনবেন, ওগুলো যারা কিনে আপনার কাছ থেকে নিব তারা ওই পাতলা চামড়া দেখেই কিনে নিব। কারণ কি, ওটির ভিতরে মাংস আপনি যদি চিন্তা করেন মাংস হইব 5 মণ, হয়ে যাবে 6 মণ, বুঝছেন নি? তো এইভাবে হলো গরু চিনার উপায়, গরু হইলো কিনবেন সব কিছু দেখার পরে আপনার ভালো লাগছে, কেনার পরে কিন্তু আপনারা দেখার সুযোগ পাবেন না। তো এই কেনার আগেই দেখবেন। আর ওই যে কথাটা বলতে চাইছিলাম, আপনারা গরু 2 দাঁতের গরু কিনবেন, 3 থেকে 4 মাস পালবেন, পর্যাপ্ত পরিমাণ খানা দিবেন, হ্যাঁ, সেবা যত্ন করবেন, দেখবেন গরু সুন্দর হয়ে গেছে, গরু মোটা তাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কাস্টমার ডাক দেয়, ওই যে আপনার ফার্ম থেকে কি খামার থেকে বেঁচে লাবেন, না হইলে আপনারা হাটে নিয়ে ওটা বেঁচে লাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেখানেই আছেন, যাই কিছু করেন, আপনারা অনেক চিন্তা ভাবনা করে করবেন। এগুলা একবার মনে করেন, আমি অনেক ভিডিওর মাঝেই বলি, ঠিক আছে? আপনারা অল্প কিছু দিয়ে শুরু করেন, এগুলোর কাজ কিন্তু বহুত কঠিন একটা কাজ, মানুষ মাটি কাটে তার চেয়ে কঠিন। এগুলো একবার বাচ্চা একটা পোলাহানের মতো মনে করেন, এটির লালন পালন করার লাগে, এটির কখন কি লাগে, কখন কি দেওয়া লাগে, সব সময় লেগে এটির খেজমতে থাকা লাগে। তো আপনারা যেখানে আছেন সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, সবাই চিন্তা ভাবনা করে একটা কাজ করবেন। আর প্রথম যারা এগুলো করবেন, তারা এই যে মনে করেন অল্প দিয়ে শুরু করবেন, বেশি করে কিনে হেলাইলে মনে করেন দেখা যাইতেছে লোক লাগবো, নিজে বুঝতেছেন না, নিজে করতে পারতেছেন না। এইগুলা আপনারা একটা প্যারার ভিতরে ফেলাই দিব, আপনাদের কিন্তু একটা জ্বালার ভিতরে ফেলাই দিব। পরে মনে করবেন আপনারা এই জ্বালা সহ্য করে পারবেন না, দেখা যাইতেছে আপনাদের অনেক কষ্ট হইব, আপনারা বুঝবেনই না কি হইতেছে আপনাদের লগে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেখানে আছেন ভাইবে চিন্তা কাজ করবেন। বাবার পরে কাজ করার পরে কিন্তু বাবার সময় পাবেন না। আপনাদের অনেক বোঝানোর চেষ্টা করি, বুঝাই, মানুষের পামে পড়বেন না। মানুষের অনেক বংশং কথাবার্তা বলে, হ্যাঁ, এই যে মানুষের দেখা যাইতেছে আবুল তাবুল কথা শুনে অনেকজনের মাথা নষ্ট হয়ে যায়। ব্যাংকে টাকা যদি 50 লাখ থাকে, দেখা যাইতেছে বাড়ি আইসে এই যে আবুল তাবুল কইরে গরু বছর কিনে দেখা যাইতেছে 2 বছরের ভিতরে শেষ। তো যাই হোক বন্ধুরা, আপনারা অল্প দিয়ে শুরু করবেন, নিজে বুঝবেন, নিজে কেমনে করলে ভালো হইব, কী করলে ভালো হইব, ওইগুলা চিন্তা ভাবনা করার পরে দেখা যাইতেছে আপনারা বড় কিছুর ভিতরে হাত দেবেন। তো ভাই, আমি আবারও বলতেছি, প্রথম যারা খামার শুরু করবেন ভাই, ওরা এই যে 2 দাঁতের গরু 2 দাঁতের গরু দেখা যাইতেছে 4 মাসের কন্ট্রাক্ট, 3 মাস, ঠিক আছে, 4 মাসের ভিতরে একবারে পোক্ত মনে করেন, একবারে ভালো মতন ওটার সেবা যত্ন কইরে আপনার খানা দানা টাইম মতন দিয়ে, গোসল টোসল টাইম মতন করে, সুন্দর করে মাংস ধরাইয়া ওটা বিক্রি করে নেবেন। দেখা যাইতেছে একটা গরু যদি 80,000 1 লাখ টাকা দিয়ে কিনেন, ওই গরু বিক্রি করার সময় 1,60,000-70,000 টাকা বেঁচে নেবেন। আপনার 4 মাসে গরু প্রতি হইলে 30,000 টাকা খরচ হইব। 10টা গরু যদি আপনি কিনেন, 10টা গরুর মনে করেন দেখা যাইতেছে যদি 60,000 করে বাইরে আসে, 30,000 খরচ হইলো, 10টা গরু তো 3 লাখ টাকা আপনার আইসা হলো 4 মাসে। তো এই হিসাব করে আপনার গরু বাছুর লালন পালন করবেন। গরু পালার ক্ষেত্রে হিসাব আছে, হিসাব ছাড়া কিন্তু গরু আপনি লালন পালন করতে পারবেন না। আপনারা বুঝবেন, আপনারা ওই যে আমার ওখানে ছোট বাছুর আছে, ওগুলা দেখবেন না, ওগুলা আমার গায়ের বাছুর, আমার গায়ে বাছুর, আগে গায়ে আছিল কয়টা, ওই গায়ের ছোট ছোট বাছুর আছিল, ওইগুলার বাছুর। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেখানে আছেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। মানুষের কথাই, মানুষের আবুল তাবুল বক্তব্য শুনে আপনারা খামার শুরু করবেন না। আপনারা নিজে যতটুকু পারবেন অতটুকুই করবেন। নিজে মনে করেন একটা কিছু করার একটা মজাই আলাদা। আপনি অন্যর দ্বারাই, অন্যের ভরসায় একটা কাজ কইরে দেখা যেতে আপনি বিপদে পড়বেন। আপনি অন্যের ভরসায় মনে করেন আপনার নিজের ভাই, নিজের আত্মীয় স্বজনের ওপর ভর দিয়ে আপনি 20টা গরু কিনবেন, 30টা গরু কিনবেন, দেখা যাইতেছে ওরা 1 মাস 2 মাস
আপনার হাতে থাকবো, 2-4-10 দিন থাকবো, 10 দিন পরে আপনি ওকে পাইতেছেন না, দেখা যাইতেছে আপনার খামারে দেখা যাইতেছে লাল বাতি জ্বলাই দিছে, পরে মনে করেন আপনার বিজনেসে একবারে লস। তো ভাই, যারাই আমার ভিডিওগুলো দেখেন, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার কথাবার্তা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আর মনে করেন আপনারা গরু কেনার ক্ষেত্রে গরুর অনেক বিষয় আছে, আমি সব ভিডিওর মাঝেই বলি, আমি আবারও বলি। আপনারা মনে করেন গরুর পায়ের সারি, চোখ দুইটা টলটলা নাকি, ওই যে হাটে যাওয়ার পরে নাকের মাথাটা গামা গামা হইলে ওইটা সুস্থ গরু। যে গরুর পশমগুলো দাঁড়ায় না, ওই গরু অসুস্থ, ওই গরু কিনবেন না। চোখগুলো টলটলা, নগের চিপায় ঘাও নাই, গরুর কম্বলটা গলার কম্বলটা ঝুলাই না, নেজগুলো বড়, কানগুলো বড়, ঠিক আছে, সুন্দর দেহের অধিকারী, ওই গরুগুলো আপনারা কিনবেন, তাহলে দেখবেন। আর গরু 2 দাঁতের কিনবেন, ছোট বাছুর কিনবেন না, আবার 4-5 দাঁতেরও কিনবেন না, ওগুলো মোটাতে যায় একটু কম হইব। 2 দাঁতের কিনবেন, ওটা হলো উঠতি বয়স, বুঝছেন নি, ওটা 2-4 মাস খাওয়াইলেই আপনার মনে করেন ডাবল টাকা হয়ে যাবে। আপনার 1 লাখ দিয়ে কিনলে ওটা পরে 2 লাখ টাকা বেঁচে লাবেন, 1.5 লাখ 2 লাখ টাকা বেঁচে লাবেন, 1,80,000 2 লাখ এরকম বেঁচে লাবেন। 20-30 হাজার খরচ করলেন, 4 মাসে দেখা যাইতেছে আপনার 30-40 হাজার 50 হাজার একটা গরুতি বাইরে আইলো। ওইটা মনে করেন আপনারা লসের কোনো সম্ভাবনা নেই, আপনারা খালি লাভই করবেন। তো যাই হোক বন্ধুরা, অনেকভাবেই আপনাদের বলি, অনেকভাবেই বলার চেষ্টা করি, আমার কথাবার্তা কখনো ভুল ভ্রান্তি হইলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই সবাই ভালো থাকবেন, সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।